হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক, মিষ্টি আলু শাক আর সবজি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করব। তোমাদের সঙ্গে সেই রান্নাটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি এই তরকারিটা করি। চলো এই রান্নাটা শুরু করি। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলটা খুবই ছোট। তোমাদের যদি আমার এই রান্নাবান্না ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আলু, মিষ্টি আলু, বেগুন, গাজর, মিষ্টি কুমড়া, এটা হচ্ছে যে ছোট ছোট কচু কাটা হয়ে গেছে। আর এখানে এই যে মিষ্টি কুমড়া শাক কাটছি, ডাঁটাটা কাটা হয়ে গেছে। আর এখানে একটুখানি মিষ্টি আলু শাক আছে আমাদের বাড়িতেই, আর মিষ্টি কুমড়া শাক। এটা দিয়ে একটা নিরামিষ তরকারির মধ্যে চিংড়ি মাছ দিয়ে করবো, নিরামিষ না, চিংড়ি মাছের তরকারি করব। চিংড়ি মাছটা ভেজে নিব, নুন হলুদ দেওয়া আছে, মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম, মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দিলাম, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি। সবজি কাটা ধোয়া হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। ছোটো 1 টেবিল চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে শাকটা ধুয়ে রেখেছি, শাকটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি 4-5টা। যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। আর একটু বৃষ্টি, তবে একটু বৃষ্টি, আর একটু জল দিলাম। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা 1 চামচ। চিনি দিচ্ছি, লাইনটা চলে গেল। মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু শাক দিয়ে নিরামিষ তরকারি করলে, নিরামিষ না মানে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলাম। এটা নিরামিষও ভালো লাগে, আবার চিংড়ি মাছ যেহেতু আছে চিংড়ি মাছ দিয়ে করলাম, এটা খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো রান্না তো আমার কমপ্লিট। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।